হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন বাজে সকাল 8:30 কিংবা 9টা। আচ্ছা, সো আমরা বেশ কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে গেছি, চাও খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা হয়তো স্নান করব বা ব্রেকফাস্ট করতে যাব। তো আজকের দিনটা এইভাবে শুরু করছি। তো সকাল থেকে আমরা কিছুই দেখতে পাইনি। সকাল থেকে উঠে আমি 5:30 নাগাদ একবার উঠেছিলাম। তো ওঠার পর থেকে এই ধরনেরই ওয়েদার হয়ে আছে, পুরো ফগ নয় এটা ঠিক, এটা মেঘ, আর তার সাথে চলছে র্যান্ডম বৃষ্টি। তো এখন আমরা ডাইনিং এরিয়া থেকে লিভিং এরিয়াতে এসেছি আমাদের নুডলস এনজয় করার জন্য। এখানে ফ্রিজিং কোল্ড, মানে কলকাতা যা ওয়েদার, এখানে একদম ভীষণ ঠান্ডা সারাক্ষণ। বলছে কালকেও নাকি এরকম ওয়েদার ছিল না, আজকে আরো বেশি ঠান্ডা। সারাক্ষণ মেঘ, বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গলের মেঘালয়, এই এরিয়াটাকে বলা হয় মাঝিদ্বীপ। ফার্স্ট করলাম, তারপরে চা দিতে বললাম। চা চলে এসছে। এই লিকার চাটা হচ্ছে অঞ্জিলা অ্যান্ড পায়েলের জন্য, আর দুধ চাটা রয়েছে আমার পবিত্র। দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। দার্জিলিং এর থেকে বললো একটু ক্লিয়ার ওয়েদার পাওয়া যেতে পারে, এখন দেখা যাবে। তো এখন আমরা এই ব্রেকফাস্ট করে যাচ্ছি হচ্ছে সুকিয়া পুকুরির দিকে। আর অ্যাজ ইউজুয়াল ওয়েদার তো সেরকমই রয়েছে। তো যাই দেখি যদি দার্জিলিংয়ের ওখানে কি গাড়ির ব্যবস্থা করতে পারি। অ্যাকচুয়ালি আমরা অনেক জায়গায় ফোন করলাম, বাট সেখানে ঠিক জমলো না ব্যাপারটা। তো তাই যাচ্ছি সুকিয়া পুকুরির উদ্দেশ্যে। যেই রাস্তাটা আমরা কালকে রাত্রে গিয়েছিলাম সেই রাস্তা ধরেই এখন যাচ্ছি সুকিয়া পুকুরি। যে রাস্তা ধরে কালকে রাতে আমরা হেঁটে যাচ্ছিলাম, এই রাস্তা ধরে হেঁটে আসছি। তো এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ খাদ প্লাস এখানে জঙ্গল, আর এদিকটা পুরো জঙ্গল, কোনো লোকালিটি নেই। এর হালকা হালকা বৃষ্টিতে ভিজে যাচ্ছে হচ্ছে সুকিয়া পুকুরি। সো সুকিয়া পুকুরি মার্কেটে ওরা গাড়িটাই ঠিক করলো। ঠিক করার পর পেছনে একটা মনিস্ট্রি দেখতে পাচ্ছ, এখানে যাওয়ার কথা হচ্ছে, বাট যদি গেট না খোলা থাকে তাহলে যাওয়া পসিবল না। আর রাস্তাটা পুরো খাড়াই। সো পবিত্র এগিয়ে গেছে, যদি গেট খোলা থাকে তাহলেই যাবো, আদারওয়াইজ বেকার হেঁটে আর ওখানে যাবো না, কারণ দম ফুরিয়ে যাচ্ছে। এখন একটু মেঘটা কাটছে, আবার ভরে যাবে। তো এখানে টাইম ল্যাপসে বসাচ্ছি দুটো ফোনে। আর আমি স্নান করে বেরালাম, কিছুক্ষণ আগে বেরিয়েছি। প্রচন্ড বেশি ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। এখন আমরা লাঞ্চ করতে যাব, তারপরে লাঞ্চ থেকে এসে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে বেরোবো। লাঞ্চ করতে চলে এসেছি, সবাই একদম স্নান করে নিয়েছে, শুধু পবিত্র বাদে। তো এই যে হ্যাঁ, পবিত্র খেতে উঠে করবে। সো এই এখন লাঞ্চ দিচ্ছে হচ্ছে আমাদের ম্যাডাম অঞ্জিলা, তারপরে ডিম আছে। সো এখন আমরা ঝটপট খেয়ে নেবো, এবং খেয়ে নেওয়ার পর আমরা রেডি হয়ে বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে। সো উই আর রেডি ফর দার্জিলিং। আর এত ঠান্ডা পড়েছে তাই একদম ঢেকে নিয়েছি, যাতে কোনো ক্রমে ঠান্ডা না লাগানো যায়। এইটা হচ্ছে আমাদের গাড়িটা, যেটা ঠিক করা হয়েছে দার্জিলিং এর জন্য। যাওয়া যাক দার্জিলিং। আমি যাচ্ছি 2021-এর পর 2024-এ। সো আই এম রিয়েলি ভেরি মাচ এক্সাইটেড। আমরা একদম গাড়িতে জাস্ট উঠলাম আর নেমে গেলাম। এটা হচ্ছে পাইন ফরেস্ট, এখানে শুটিংও হয়। ভীষণ সুন্দর একটা, মানে কি বলবো, মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে। কি দারুণ! এই
রাস্তাটা থেকে চিনতে পারছো কিনা বুঝতে পারছি না, বাট আমরা অলরেডি ম্যালে পৌঁছে গেছি এবং আমরা হাঁটছি ম্যালের উদ্দেশ্যে। এটা ম্যাল রোড অ্যাকচুয়ালি, তো ম্যালের উদ্দেশ্যে হাঁটছি। আর এখানেও কিন্তু চরম ঠান্ডা, মানে ওখানের মতো নয় বাট ঠান্ডা রয়েছে। খুব দারুণ লাগছে, বড্ড বেশি ঠান্ডা। এখন আমরা ম্যালে দাঁড়িয়ে কফি খাচ্ছি আর ওরা চা খাচ্ছে, আমি আর পবিত্র খাচ্ছি কফি। আমরা ম্যাল থেকে বেরিয়ে যাচ্ছি, আমি কিছু শপিং করিনি, পায়েল আর পবিত্র কিনেছে। একটা রাস্তা এগিয়ে এসে আমরা একটা এরকম জায়গা পেয়েছি, এই ছোট ছোট ইটারিগুলো বেশ ভালো লাগে। তো এখান থেকে এখন আমরা খাবো হচ্ছে চিকেন মোমো, আর এখানকার মোমোস আর রিয়েলি টেস্টি, সেটা তো সবাই জানে। রুমে ফিরলাম, রুমে ফেরার পর তারপর যদিও 9টা বাজে, তবেও আমরা এখন চা চেয়ে নিচ্ছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। তো এই যে পায়েল এখানে লিকার চা খাচ্ছে, পায়েল আর ওয়েন্দিরা অ্যাকচুয়ালি ওরা লিকার খায়, আর আমার পবিত্রর জন্য হচ্ছে দুধ চা, আর তার সাথে ভেজ পাকোড়া, যেটা মানে ইভিনিং স্ন্যাক হিসেবে দেয় সেটাই দিয়েছে। বাট এখন তো ইভিনিং স্ন্যাক্সের সময় নেই, একটু পর আবার ডিনার করতে হবে। ডিনার করতে কাঁপতে কাঁপতে এই যে রুটি যেটা পায়েল দিচ্ছে আমাদের, আর এই যে চিকেন, আর অতিরিক্ত ঠান্ডা লাগছে। আর আমার চোখের অবস্থা দেখেছি, আমার কোনো জায়গা ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে চোখ থেকে ঠান্ডা ঢুকছে। আমার দার্জিলিং এর এই প্রবলেমটা হয়েছে, আর এখন এই প্রবলেমটা হচ্ছে যাকে তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে পড়ছে। তরকারি ভুলে গেল, এটা হচ্ছে বাঁধাকপি তরকারি। সো এই জাস্ট ডিনার করে এলাম, আর আমরা বেশি কিছু করবো না, একটু গল্প গুজব করবো হয়তো, তারপরে শুয়ে পড়বো কারণ কালকে আমাদের বেরোনো রয়েছে। তো ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।